মহুল রাস্তাতে পড়ে রয়েছে, মানে রাস্তাতে এনারা সবাই শুকতে দিয়েছেন আর কি। জঙ্গলমহলে প্রচুর দেখা যায় এই মহুল, চারদিকে শুকানো হচ্ছে। মহুল গাছ এখানে আছে, অনেকটাই প্রায় লুপ্ত, প্রায় কিছু কিছু গাছ এখনও রয়ে গেছে। এই মহুল দিয়ে মদ তৈরি হয়, মহুয়া মদ যেটাকে বলা হয়, এবং প্রচুর পরিমাণে খাওয়া হয় এটা, এবং খুব ভালো নাকি। এখানে আদিবাসীরা মাঝে মাঝে খেতেন, এখানে আদিবাসীদের মাঝে মাঝে এই মহুলের মদ, একটা সময় ছিল মহুলের মদেই খাওয়া, এখন আর সেটা হয় না যেহেতু মহুল গাছ কমে আসছে। এই দিদি রয়েছে, দিদি একটু বসো তো। বলছি এইটা কোন সময়, এটা কোন মানে এইটা দিয়ে কি কাজ করা হয়? কি কাজ করা হয়? এটা দিয়ে কি করো? কি এটা দিয়ে? এটা দিয়ে যে বনালো কুড়াইয়া নিয়েছি, আর এই যে শুকনা করছি, শুকনা করে নিয়ে এবার যদি তুমি এই লিব বলো তো তোমাকে বিক্রি করব। এটা কি হয়টা কি, মানে কি হয়? মদ হয়? আর মদ করে এরা? ও যারা মদ করে সেই তারা লে, যারা বলছে তোমরা গরু বাছো, তোমাদের বড় বড় গাই আছে তো তোমরাও নিতে পারো, লেগে নিয়ে মার জল দিও নাই গাইটাকে, সেই মার জল কুড়িয়ে দিয়ে দিবে, দিয়ে আর উফলান দিবে, সেইটা উফলিবে, সেই তখন খাবে গরুটাই খায়। তাতে কি দুধ বাড়ে নাকি? দুধ বাড়ে প্রচুর। গরুটাই একটু এই এর মদ খেয়েছো নিজেরা? কখনো খাও এর মদ? মদ দেখো খাওয়া হয়ে টুকটাক, কোনো দমে খাবে। আচ্ছা, দমে খালে তো চলতেই পারবো না। এটাকে কি করে মদ তৈরি করে? বড় বড় জাওয়া দেয়, বড় বড় হাঁড়িয়ে, বড় বড় হাঁড়িয়ে জাওয়া দেয়, জাওয়া দিয়ে নিয়ে দমে ভেরিকেটি করে গো, তবে মদ। আচ্ছা, আর হাঁড়ির ভিতরে আর এই জায়গায় একটা হাঁড়িয়ে, বড় হাঁড়িয়ে বসে হবে, আর হাঁড়িটা আর ওইটার মুখটা গোতান দিবে, গোতান দিয়ে দিয়ে আর লম্বা করে সে পাইপ দিবে, পাইপ দিয়ে আর এইখানে রাখিয়ে দিবে, ওইটার মদটা এসে তৈরি হচ্ছে, এইখানে আরো একটা হাঁড়ি রাখিয়ে দিবে, ওইটার মদটা তৈরি হয়ে ওইটাতে যায়, এইখানে এসে পড়ছে। এর গন্ধটা একটু আলাদা রকম, এই মদের গন্ধটা একটু আলাদা রকম। এটা নীলা মহুলের মদটা একটু ঢের গন্ধ করে। এটার গন্ধটা অদ্ভুত রকমের, মানে আমি নাকের কাছে নিয়ে আসছি তাতেই মনে হচ্ছে যেন এটা বেশ মাতাল মাতাল করা গন্ধ। এইটা হচ্ছে তার আগের স্টেজটা, ওই স্টেজটার আগের স্টেজটা হচ্ছে এটাই গাছ থেকে পড়ে, এবং এটাই নেওয়া হয়। এর বীজগুলো বার করে দেওয়া হয়েছে না, যদি আমরা ঘরে জানিও না, যদি খাই বলে সিদ্ধ করে যদি আমরা খাই, তাহলে জানিও না আমরা বলি ঝুলবো, তো এরকম ঝুলিয়ে 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 আলাদা করে রাখবো। আচ্ছা, রাখিয়ে নিয়ে এমনি কাঁচা খাওয়া যায় না? কাঁচা নাই গো, এগুলো সিদ্ধ করবো। আচ্ছা, সিদ্ধ করে খাওয়া যায়? সিদ্ধ করে আজ মনে করো রাতে দিব সিদ্ধ, গোটা রাত সিজবে, কাল সকালে খাবো। আচ্ছা, কাল সকালে খাবো। সেটাতে মানে নেশা হয় নাকি? সেটা তো না, সেটা নেশা হয় নাই। ওটা বলি এই যে নতুন ফল এবার আর বছর হবে, কিবার এই বছরেরটা তো আমাদের খাতা মন করে, তো তখন আমরা ওরকম করি। আচ্ছা, আর এর বীজ হয়? এর বীজ কোথায় পাবে? এর বীজ হয় না? না, এই তো সুঙ্গুয়াটা। আচ্ছা আচ্ছা, এই পিছনটা খালি এর থাকে, এটাকে নষ্ট করে দিতে হয়। ধীরে ধীরে শুকিয়ে এটা চলে আসে আর কি। পুরো সবাই এই যে পুরো শুকোচ্ছে, একের পর এক শুকিয়ে আস্তে আস্তে করে রং বদলাচ্ছে। এটা বেশ কয়েকটা দিন রোদে রাখতে হয়, রোদে দিয়ে 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 এভাবে করা হয়। আজ একটু রোদটা কম। ঝাড়খণ্ড এবং এই পুরুলিয়ার প্রত্যন্ত এলাকাতে প্রচুর পরিমাণে এই মহুল পাওয়া যায়। ঝাড়খণ্ডেও প্রচুর জায়গাতে হয়, এবং মহুয়া মদ বিখ্যাত একটা সময়। সেটাই হঠাৎ করে রাস্তায় যেতে যেতে আমার নজরে এসছে, এবং সেটাই আপনাদেরকে জানানোর জন্য যে কীভাবে মহুয়ার মদ বলা হয়। সেই মহুল গাছের যে ফল, সেটার থেকে শুকিয়ে শুকিয়ে কীভাবে তৈরি করা হয় সেটারই একটা বিবরণ দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। ভালো লাগবে সবার দেখলে। এটা খেতে কীরকম লাগে দিদি? তাহলে গুড়িয়া গুড়িয়া লাগবে, বেশ। ওটা তো সিদ্ধ হবে গোটা রাত, বেশ একটা বেশ ভালো রকম স্বাদ আর কি খেতে। কিন্তু এতে খেলে কিছু ইয়ে হয় না? না না না, খেলে কিছু হবে না বলছে, সিদ্ধ করে তবেই যে ওটা নেশা হয় আর কি। ধন্যবাদ। আমি দিদি, তোমার নামটা কি? আমার নাম হলো গঙ্গা সহিস। গঙ্গা সহিস। এই এখানে এরা ওই যে শুকোচ্ছে, দেখুন ধীরে 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 পুরোটাই শুকিয়ে যাচ্ছে। ওই যে একটা মেয়ে করে যাচ্ছে, ওটা পরপর পরপর করে ওইভাবেই হয়। কতগুলো মহুল গাছ আছে এখন এখানে? জঙ্গলে অনেক গাছ আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।